জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আদর্শ গৃহস্থ জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুর গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। গৃহী সন্ন্যাসীর আদর্শ হিসাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের সম্মুখে হরিহরের দৃষ্টান্ত স্থাপন করিয়া গিয়াছেন। হরি ও হর অভিন্ন, নির্লিপ্ত গৃহী এবং আদর্শনিষ্ঠ সন্ন্যাসী এক। ঠাকুরের উপদেশ যথা: হর সর্বত্যাগী শ্মশানবাসী, খরপর মাত্র সম্বল, কাজেই হর ত্যাগী বৈরাগী সন্ন্যাসী। অপর একজন অর্থাৎ হরি মণিমুক্তা খচিত ও নৃত্যগীত পরিপূরিত বৈকুণ্ঠ বিহারী, পার্শ্বে অনুপমা সুন্দরী, কাজেই হরি ভোগী বিলাসী গৃহবাসী। স্থূলত উভয়ের মধ্যে পার্থক্য দৃষ্ট হইলেও মূলত কোনো বিভিন্নতা নাই। শিব সন্ন্যাসী সত্য, কিন্তু দেখিয়াছ কি উহার কোলে কে? বিশ্ব বিমোহিনী রমণী উনি কে? উনি জীব জগৎ রূপা বিশ্বরূপিণী প্রকৃতি। শিব সন্ন্যাসী হইয়া আমিত্ব ও আমিত্বের সংকীর্ণ গণ্ডি ভাঙিয়াছেন বটে, কিন্তু জগৎ সংসারকে বুকে জড়াইয়া ধরিয়াছেন, পরার্থে স্বার্থ পদদলিত করিয়াছেন। তাহার নিজের বলিতে কিছুই নাই, কিন্তু তিনি প্রত্যেক ভূতের হিতসাধনে রত, তাই ভূতনাথ নামে পরিচিত। তাহা হইলে শিব সন্ন্যাসী হইয়াও সংসারে লিপ্ত। আর আমরা হরিকে গোকুল বিহারী রূপে দেখিয়াছি যে তিনি গোকুলে গোপ গোপীদের প্রেমে মাতোয়ারা, রাধা প্রেমে যেন বিহ্বল। রাধার সামান্য অবহেলাতে রাধাকুণ্ডে প্রাণ পরিত্যাগে উদ্যত। সকলে জানিত শ্রীকৃষ্ণের রাধাগত জীবন, রাধার ক্ষণকালের বিরহে বুঝি তিনি বাঁচিবেন না। কিন্তু কই, যেমন অক্রূর আসিয়া মথুরার সংবাদ বিজ্ঞাপিত করিলেন, অমনি শ্রীকৃষ্ণ মথুরা রওনা হইলেন। রাধার নিকট বিদায় লইয়া যাওয়ার আবশ্যক বোধ করিলেন না। শ্রীকৃষ্ণের মথুরা গমন সংবাদ পাইয়া সঙ্গিনীগণসহ রঙ্গিনী রায় আসিয়া পথিমধ্যে রথচক্রের নিম্নে বুক দিয়া পড়িয়া বলিলেন, আমাদের হৃদয় রথচক্রে নিষ্পেষিত করিয়া মথুরা গমন করো। শ্রীকৃষ্ণ সেই প্রেম উন্মাদিনী গোপরমণীর মর্মভেদী কাতরতায় ভ্রুক্ষেপ না করিয়া মথুরা চলিয়া গেলেন। রাম অবতারে পতি প্রাণা জানকীকে বিনা অপরাধে কেবল রাজার কর্তব্যে বনে দিলেন। তাহা হইলেই তিনি যত কেন স্ত্রীপুত্র বিষয় বিভবের মধ্যে থাকুন না, কখনো স্ত্রীপুত্রের আঁচল ধরিয়া কর্তব্যে অবহেলা করেন নাই। আত্মসুখে অন্ধ হইয়া তিনি জীবের দুঃখ বিস্মৃত হন নাই। আত্মস্বার্থে পরার্থ পদদলিত করেন নাই। আপন হিত করিতে জগতের হিত ভুলিয়া যান নাই। কাজেই হরি গৃহী হইলেও নির্লিপ্ত, তবেই হর সন্ন্যাসী হইয়াও লিপ্ত, আর হরি গৃহী হইয়াও নির্লিপ্ত। আবার লিপ্ত সন্ন্যাসী ও নির্লিপ্ত গৃহী একই কথা। সুতরাং হরি ও হর অভেদ। এদিকে আবার গৃহীর আদর্শ হরি এবং সন্ন্যাসীর আদর্শ হর। অতএব যে গৃহী হরির আদর্শে জীবন গঠন করিয়াছেন এবং যে সন্ন্যাসী হরের আদর্শে জীবন গঠন করিয়াছেন, তাহারা উভয়েই সমান, তাহাদিগের মধ্যে বিভিন্নতা নাই। বরং হরির আদর্শে গঠিত জীবন গৃহস্থ যে সন্ন্যাসী হরের আদর্শে এখনো জীবন গঠন করিতে পারেন নাই, তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। আর হরের আদর্শে গঠিত জীবন সন্ন্যাসী সর্বপ্রকার গৃহস্থ অপেক্ষা শ্রেষ্ঠ, এ কথা বলাই বাহুল্য। অতএব গৃহস্থ কিংবা সন্ন্যাসী হউন, যিনি আত্মস্বরূপে অবস্থান করত নির্লিপ্তভাবে কর্মানুষ্ঠানে এবং অনাসক্তভাবে বিষয়ভোগ করিয়াও জগতের হিতানুষ্ঠানে জীবন উৎসর্গ করিয়াছেন, তিনি শ্রেষ্ঠ। এই প্রকার গৃহস্থ ও সন্ন্যাসীতে
কোনো পার্থক্য নাই। তাই গৃহী ব্যাসদেব এবং সন্ন্যাসী শঙ্করাচার্য একই আসন প্রাপ্ত হইয়াছেন। সংসার ভয়ে ভীত হইয়া সন্ন্যাস গ্রহণের পক্ষপাতী ঠাকুর কোনোদিনই ছিলেন না। তবে তীব্র বৈরাগ্য সম্পন্ন ব্যক্তিকে তিনি অতীব আদরের সহিতই গ্রহণ করিতেন। সংসার জয় না করিলে সন্ন্যাসে শান্তি পাওয়া যায় না। ঠাকুর এক গৃহস্থ ভক্তকে লক্ষ্য করিয়া লিখিয়াছেন, সংসার ভীরু কাপুরুষের জন্য সন্ন্যাস নহে, আত্মসুখের জন্য সন্ন্যাস নহে, আপন সুখ পরকে বিলাইয়া দিবার জন্যই সন্ন্যাস। বৎস, এখনো নিজেকে সুখী করিতে পারো নাই, পরকে কি দিবে? জগদ্ধিতায় বহুজন হিতায় চ যে মহান আশ্রমের ব্যবস্থা, দুঃখে বা ভয়ে সংসার ছাড়িলে কি সেই পদে প্রতিষ্ঠিত হওয়া যায়? ত্যাগীর আদর্শ বুদ্ধ, শঙ্কর, গৌরাঙ্গ কেউই ভয় পাইয়া সংসার ছাড়েন নাই। অধিকারী না হইলে আমি কাহাকেও সংসার ত্যাগের পরামর্শ দিতে পারি না। সন্ন্যাস অপেক্ষা আদর্শ গৃহীরূপে সমাজে প্রতিষ্ঠা লাভ করার উপদেশই ঠাকুর তার গৃহী ভক্ত সন্তানকে প্রদান করিয়া গিয়াছেন। কোনো রকমের কাপুরুষতাকেই ঠাকুর প্রশ্রয় দেন নাই। সংসারে দায়িত্ব পালনে অক্ষম কাপুরুষ ভীরুকে যেমন তিনি সন্ন্যাসের অনুমতি প্রদান করেন নাই, তেমনি আদর্শ সন্ন্যাসীরূপে গঠিত না হওয়া পর্যন্ত জগৎ হিতকর সেবামূলক কর্মেও তিনি তাহাদিগকে নিযুক্ত করেন নাই। যোগ্যতা দেখিয়াই কোন আশ্রম কাহার পক্ষে উপযোগী হইবে তাহা বলিয়া দিতেন। কাপুরুষ ভীরু দুর্বল যেমন আদর্শ সন্ন্যাসী হওয়ার উপযুক্ত নহে, তেমনি আদর্শ গৃহী হওয়ারও উপযুক্ত অধিকারী নহে। শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা থাকিলে মানুষ উভয় আশ্রমের যে কোনো আশ্রমে প্রবেশ করিয়া সেবামূলক কর্মের দায়িত্ব গ্রহণে সক্ষম হয়। গীতার জগৎগুরু শ্রীকৃষ্ণের ন্যায় সদ্গুরুরূপে শ্রী শ্রী ঠাকুরও তাহার গৃহস্থ শিষ্য ভক্তগণকে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ এই নির্ভরযোগের শিক্ষায় প্রদান করিয়া গিয়াছেন। গৃহীদের পক্ষে নির্ভরতার পথই শ্রেষ্ঠ এবং সুগম পন্থা। আদর্শ গৃহীরূপে সংসার করিতে হইলে নির্ভরতার পথ অবলম্বন ব্যতীত গত্যন্তর নাই। সুখ দুঃখ রোগ শোক সংযোগ বিয়োগে চিত্ত অচল অটল বা স্থির ধীর রাখিয়া চলিতে গেলে ভগবান নির্ভরতাই তাহার একমাত্র উপায়। অবলম্বন বিহীনের পক্ষে ঘাত প্রতিঘাতের ভিতর পড়িয়া স্থির মস্তিষ্কে সংসার ধর্ম প্রতিপালন অসম্ভব। এইখানেই প্রয়োজন হয় কোনো না কোনো নির্ভরযোগ্য আশ্রয় বা অবলম্বনের। সর্বশ্রেষ্ঠ আশ্রয় হইলেন ভগবান। তাহাকে আশ্রয় করিলে প্রতিকূল অবস্থায় নিপতিত হইয়াও মানুষ মানসিক বলহারা হয় না। আশ্রয় বা অবলম্বন স্বরূপ শক্ত খুঁটা না থাকিলে দুর্বল চিত্ত গৃহীর পক্ষে আদর্শ সংসার জীবনযাপন করা কখনোই সম্ভবপর নহে। প্রত্যেক গৃহীকেই এই জন্যই ঠাকুর শ্রী গুরু ভগবান নির্ভরতার উপদেশ এত করিয়া দিয়া গিয়াছেন। সংসার আশ্রমের বিবিধ জ্বালায় উৎপীড়িত এবং বিব্রত এক শিষ্যকে ঠাকুর উপদেশ দিয়া লিখিয়াছেন, 5টা প্রিয়জন লইয়া ঘর করিতে গেলে রোগ শোক বিরহ বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তজ্জন্য অধীর হইলে চলিবে কেন? তাহার সকল প্রকার দান মাথা পাতিয়া লইতে হইবে। তিনি যাহাকে পাঠাইবেন তাহাকে যেমন হাসি মুখে বরণ করিয়া লইবে, স্নেহ যত্নে পালন করিবে, পিতামাতার কর্তব্য যথাযথ সম্পাদন করিবে। আবার তাহার আহ্বান আসিলে তেমনি হাসি মুখে তাহাকে তাহার কোলে তুলিয়া দিবে। তবে না সংসার, তবে না সদ্গুরু শিষ্যের পরিচয়। আদর্শ গৃহীর পরিচয় হইল এই রূপ চিত্তের স্থৈর্যে, অচল অটল মনোভাবে। অবিচলিত চিত্তে কর্তব্য করিয়া যাওয়াই আদর্শ গৃহীর বিশেষ লক্ষণ। সদ্গুরু শিষ্যরও এইখানেই অপূর্ব বৈশিষ্ট্য। পারিবারিক জীবনে ভগবানের অনুকূল কৃপায় কেবল আসিবে না,
খাঁটি নিষ্ঠা এবং বিশ্বাসের পরীক্ষা লইবার জন্য প্রতিকূল কৃপাও আসিবে। অনুকূল কৃপাকে যেরূপ আদর্শ গৃহী সানন্দে বরণ করিয়া লইবে, প্রতিকূল কৃপাকেও ভগবৎ প্রদত্ত প্রসাদ বা দান বলিয়া মাথা পাতিয়া গ্রহণ করিতে হইবে। হৃদয় কতখানি কঠিন, কর্তব্যপরায়ণ এবং ভগবৎ অনুরক্ত হইলে তবে মানুষ প্রতিকূল কৃপাকেও হাসি মুখে বরণ করিয়া লইতে সক্ষম হয়। একটু গভীরভাবে চিন্তা করিলেই তাহা সম্যক উপলব্ধি হয়। দুঃখ দিয়া গড়া এই সংসারে সুখের আশা বিড়ম্বনা মাত্র, সুখ শান্তি একমাত্র নির্ভরতায়। তাই ঠাকুর গৃহী ভক্তগণকে বারংবার নির্ভরতার উপদেশই দিয়া গিয়াছেন। এক সংসার ক্লিষ্ট ভক্তকে সান্ত্বনা প্রদান করিয়া ঠাকুর লিখিয়াছেন, ভগবানকে নির্ভর করিতে শিক্ষা করো। মানুষ চেষ্টা বা চিন্তা দ্বারা নিজের কিছুই করিতে পারে না। সুতরাং বৃথা চিন্তা না করিয়া সুখে দুঃখে তাহার চরণ চিন্তা এবং তদীয় নামের জয় উচ্চারণ করিয়া যাও। কয়দিনের সংসার, কয়দিনের দেহ, আর মঙ্গলময়ের উপর ভার দিলে তিনিই মঙ্গল ব্যবস্থা করিবেন। ডাক্তারের অস্ত্রচিকিৎসায় বাধা দিলে ক্ষত ভালো হইবে কেন? আধ্যাত্মিক মঙ্গলের জন্যই তিনি তাহার ভক্তকে সাংসারিক কষ্ট দিয়া থাকেন। ভক্ত এই দুঃখকে জীবনের পক্ষে পরম কল্যাণদায়ক বলিয়াই সাদরে বরণ করিয়া লন। সুখে সম্পদে কর্তব্যভ্রষ্ট হইয়া থাকা অপেক্ষা দুঃখের আঘাতে কর্তব্যে সচেতনতায় বরণীয়। যে সুখ সম্পদে ভগবৎ বিস্মৃতি ঘটে, সেই সুখ সম্পদকে ভক্ত অগ্রাহ্যই করিয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।